সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, এখন আমি ভগবান শ্রীকৃষ্ণের আরো অন্যান্য বিবাহের কথা তোমার নিকটে বর্ণনা করব। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শুনতে পেলেন যে পঞ্চপাণ্ডবরা এখনো জীবিত আছে, তারা লাক্ষাগৃহে পুড়ে মারা যায় নাই, তারা জীবিত আছে। একমাত্র বিদুরের বুদ্ধিতে তারা বেঁচে গিয়েছে। তারা সুরঙ্গ করে মাটির নিচে দিয়ে পালিয়ে গিয়েছিল, লাক্ষাগৃহে পুড়ে গিয়েছে। এই সংবাদ শোনার পরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাহলে আমি পঞ্চপাণ্ডবকে দেখার জন্য হস্তিনাপুরে যাব। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে দেখার জন্য হস্তিনাপুরে এসে উপস্থিত হয়েছেন। কুন্তী দেবী বলছেন, হে কৃষ্ণ, যখন তুমি আমাদের আপন মনে করো, আমাদের কিশোর বাচ্চা যারার জন্য ভ্রাতা অসুরকে প্রেরণ করেছিলে, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তুমি সর্বদা আমাদের কল্যাণ সাধনের চিন্তা করো। অতএব তুমি কিছুদিন আমাদের এখানে অবস্থান করো। ভগবান কৃষ্ণচন্দ্র বেশ কিছুদিন হস্তিনাপুরে থাকলেন। একদিন অর্জুনকে বললেন, চলো তো অর্জুন, আজকে বন ভ্রমণ করতে যাব। অর্জুনকে নিয়ে বন ভ্রমণ করতে করতে বড় পিপাসা লেগেছে, বলে চলো চলো যমুনার তীরে যাই, গিয়ে একটু জল পান করি। যমুনার তীরে জল পান করতে গিয়ে দেখলেন এক মহিলা যমুনার তীরে বসে ভজন করতেছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পাঠাইলেন যে যাও তো দেখো তো এই মহিলাটা কি নাম, কার কন্যা, কেন এখানে বসে তপস্যা করতেছে, কিসের জন্য তপস্যা করতেছে। যখন যে জিজ্ঞাসা করলেন, তখন সেই রমণী বলতেছেন, আমি সূর্য কন্যা, আমার নাম শালিনী যমুনা। আমি শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য এখানে বসে তপস্যা করতেছি। সংবাদ শুনে অর্জুন চলে আসলেন, শ্রীকৃষ্ণকে বললেন। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হলেন এবং উভয় মিলে আসলেন এবং তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেল। তাহলে এটা হলো ভগবান শ্রীকৃষ্ণের চতুর্থ বিবাহ। চতুর্থ বিবাহ হলেন, বিয়ে করে এবার তিনি এসে উপস্থিত হয়েছেন দ্বারকায়। দ্বারকায় আসার পরে শুনতে পারলেন যে নাগনাজিক নামে এক রাজা ছিলেন, তার এক কন্যা ছিল নাগনাজিকা, কৌশল্যের দেশে তার বাড়ি। তো তিনার মেয়েকে তিনি বিবাহ দিলেন। এই সংবাদ শুনে তিনি তখন রওনা হলেন। যাওয়ার পরে বিয়ে করবেন, তখন বলছে, দেখেন আপনি তো বিয়ে করতে এসেছেন, কিন্তু আমার একটা পণ আছে। কি পণ? বলে আমার 7টা গরু আছে, খুব দুষ্ট গরু, ষাঁড়। 7টা ষাঁড়কে যদি একটা রশির মধ্যে বেঁধে টেনে টেনে আমার কাছে নিয়ে আসতে পারে, তার কাছে আমার মেয়ে দিয়ে দিবে, এটা হলো পণ। ভগবান শ্রীকৃষ্ণ তাই করলেন। 7টা ষাঁড়ের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করে বেঁধে টেনে নিয়ে আসে দিলেন, তারপরে বিয়ে। 5 নম্বর বিয়ে হয়ে গেল। তারপরে শুনলেন কি, উজ্জয়িনী দেশে যে তিনার পিসি একজন বিয়ে দিয়েছিলেন, সেই পিসত্ব বোনের বিয়ে। পিসত্ব বোনের নাম হলো মিত্রবিন্দা। বাড়িতে বললেন যে তাহলে পিসির ঘরের বোনের বিয়ে হচ্ছে যখন, আমি যাই একটু বিয়েতে। পিসির ঘরের বোনের বিয়ে দেখতে গিয়েছে। আর পিসির ঘরের বোন কি করছে, কৃষ্ণকে ভালোবেসে গলায় মালা দিয়ে দিয়েছে। বিন্দু অরবিন্দু বলছে, এই তুই কি করছিস, তোর মামাতো ভাইয়ের গলায় মালা দিবে? আর কি দুনিয়া ছেলে নাই, একটা ছেলে থাকছে, আমার ভালো লেগেছে, স্বয়ংবর সভা, যাকে ভালো লাগবে তার গলায় মালা দিয়ে বিয়ে হবে। আর কৃষ্ণ যখন বিয়ে করে নিয়ে চলে আসেন পিসির ঘরের বোনকে। হ্যাঁ, মামাতো ভাই পিসাত্ত বোনের প্রথম বিবাহ হয়েছে, বুঝেছেন, বিয়ে করে নিয়ে আসে। তাহলে 6টা বিবাহ হয়ে গেল। এবার হলো 7 নম্বর বিয়ে। তিনার আরেকজন পিসি ছিলেন, তিনার থেকে ভদ্রা নামে এক কন্যা জন্ম হয়েছিল। তার মঙ্গলাচরণ দেখতে গেলেন, বিয়ে দেখতে গেলেন, সেও মালা দিয়ে দিল গলায়। কৃষ্ণ তাকেও বিয়ে করে নিয়ে আসলেন। তারপরে লক্ষণা নামে এক কন্যার বিবাহ হবে, রাজকন্যা। এটা দ্রৌপদীর বিবাহ থেকে আরো কঠিন। দ্রৌপদীর বিবাহের সময় তো উপর দিকে তাকাইলে মাছ দেখা যায়, আর জলের মধ্যে তাকাইলে মাছ দেখা যায়, সেদিকে তাকাইলে। কিন্তু লক্ষণার বিবাহে জলের মধ্যে তাকাইলে মাছ দেখতে পাবেন, কিন্তু উপর দিকে তাকাইলে মাছ দেখা যাবে না। অর্জুন পর্যন্ত সেখানে ফেল হয়ে গেছে, কর্ণ পর্যন্ত ফেল হয়ে গেছে, পারেনি। একমাত্র শ্রীকৃষ্ণই পেরেছিলেন আর তাকে বিবাহ করেছিলেন। তাহলে এই হলো 8টা বিবাহ। বৈষ্ণী জাম্বুবতী সত্যভামা ভদ্রাশ্চ লক্ষ্মণা
নাগনাগিতা কালিন্দী মিত্রবৃন্দাচ অষ্ট পাত্রাণী, এই জন্য শ্রীকৃষ্ণের অষ্ট পাত্রাণী। এইবার কি হয়েছে, এই 8টা বিবাহ করার পর একদিন দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে দ্বারকায় এসেছে। দ্বারকায় এসে বললেন যে, হে প্রভু, ভূমাসুর নামে এক অসুর আছে, সে বেচারা সংকল্প করছে 21,000 মেয়ে একত্র করিয়ে একদিনে বিয়ে করবে। এই জন্য যেখানে যত সুন্দরী সুন্দরী কন্যা পায় সবাইকে বলপূর্বক ধরে এনে কারাগারের মধ্যে বন্দী করে রাখে। আর এইভাবে বন্দী করে রাখতে রাখতে তার 16,100টা হয়ে গেছে। দেবকন্যা, নাগকন্যা, মুনিকন্যা, ঋষিকন্যা, গন্ধর্ব কন্যা, এমন কিছু বাকি নেই। স্কুলে যাচ্ছে রাস্তা থেকে ধরে নিয়ে চলে আসতেছে, বাজারে যাচ্ছে রাস্তা ধরে নিয়ে চলে আসতেছে, এমনকি বিয়ের বাসক থেকে, বিয়ের কুঞ্জ থেকে পর্যন্ত তুলে নিয়ে চলে আসে মেয়েদেরকে। 21,000 মেয়ে একত্র করে দিয়েছে। এখন সে এমন হয়েছে, এমন দুশ্চরিত্র হয়েছে, দেখো আমার মায়ের কানের কুণ্ডুল চুরি করে নিয়েছে, আমাদের যে নন্দনকানন বন ছিল সেটাও নিয়ে গেছে চুরি করে, বরুণদেবের ছাত্র চুরি করে নিয়েছে। এইভাবে যে কত জায়গায় কত কিছু করছে তার তো ঠিক নেই। অতএব এই নরকাসুরকে বধ করো বলে দেশের মনে হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলে, ঠিক আছে, তাহলে চলো তো সত্যভামা, তোমাকে নিয়ে স্বর্গে ঘুরতে যাব। রথের মধ্যে বসে ভূমাসুর রাজ্যে গেলেন, তার সঙ্গে যুদ্ধ করলেন, তাকে বধ করলেন। তাকে বধ করার পরে যখন কারাগারে গেলেন, কারাগার মুক্ত করলেন, তখন দেখা যায় অনেক লোক বন্দী, এই 16,100 কন্যাগণ কারাগারে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমাদের কার কোথায় বাড়ি ঘর, নাম ঠিকানা, বাপের নাম সব দিয়ে দাও, আমি এই এক একজনের একটা রথ দিব, আর সারাটিরা তোমাদেরকে সসম্মানে তোমাদের বাড়িতে পৌঁছে দেবে। কিন্তু সব রমণীরা বললো যে আমরা আর বাড়ি যাব না, কারণ আমরা বাড়ি গেলে কেউ আমাদেরকে গ্রহণ করবে না, না মাতা পিতারা গ্রহণ করবে না, না স্বামীরা গ্রহণ করবে। এতদিন যে অসুরের বাড়িতে ছিল তার চরিত্র সন্দেহ থাকবে, তার কলঙ্ক থাকবে চরিত্রে। কিন্তু তুমি তো ভগবান, তুমি তো জানো আমরা অক্ষত জমিতে বাস করতেছি, আমরা নিষ্কলঙ্ক, অতএব তুমি পরে একমাত্র বিবাহ করে আমাদেরকে রক্ষা করো, করার কোনো উপায় নেই। যার ফলে ভগবান শ্রীকৃষ্ণ এই 16,100 জনকে বিবাহ করেছিলেন। এইভাবে শ্রী গোবিন্দ 16,108 জন মহিষীকে বিবাহ করেছিলেন এবং প্রত্যেকের গর্ভেতেই তিনি 10টা করে পুত্র সন্তান, 1টা করে কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন, যাতে কোনো তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা অশান্তি না হয়। তো এই যে 18 বছর দেখেছেন, এইভাবে 18টি বছর ভগবান শ্রীকৃষ্ণের গত হলো। আর তখন ওই সম্বরাসুরের বাড়িতে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন। সে বড় হলো, আর ওই মায়াবতীর কাছ থেকে সব জানলো, শিখলো, তারপরে যুদ্ধ করলো, সম্বরাসুরকে বধ করে তার বউকে সেখান থেকে উদ্ধার করে সকালবেলা এসে দ্বারকায় উপস্থিত। ভোরবেলা এসে উপস্থিত, এসে বলছে, মা মা দরজা খুলো, মা দরজা খুলো। রুক্মিণী চিন্তা করছেন, এত সকালে কে মা মা বলে ডাকে, আমার ছেলে পেলে সব ঘরের ভিতরে ঘুমায়, ঘরের বাইরে থেকে কে মা মা বলে ডাকে। এমনি দরজা খুলেছে, দরজা খুলে তো চিনতে পারছেন না, মুখের দিকে তাকাচ্ছেন, কারণ শ্রীকৃষ্ণ, প্রদ্যুম্ন আর উদ্ধব একই রকম, 3 জন একই রকম। কে চিন্তা করছেন, মা বলে ডাকতেছে, ওকে দেখতে কৃষ্ণের মতো, তাহলে মনে হয় এটা মনে হয় আমার প্রথম সন্তান, মনে হয় আমার প্রথম সন্তান, কারণ আমার ছেলে যদি থাকতো এতদিন জীবিত তাহলে এত বড় হয়ে যেত সে। এই জন্য তিনি চিন্তার মধ্যে পড়ে গেছেন। এমন সময় দেবর্ষী নারদ এসে উপস্থিত। দেবর্ষী নারদ বললেন যে এই হলো তোমার প্রথম সন্তান, যাকে 10 দিন বয়স হওয়ার আগে সম্বরাসুর চুরি করে নিয়ে গিয়েছিল, জলের মধ্যে ফেলেছিল, বোয়াল মাছে খেয়েছিল, সেই বোয়াল মাছ সম্বরাসুরের কাছেই গেল, সেখান থেকে রতিদেবীর কাছে গেল, এই রতিদেবী তাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে, এরা স্বামী স্ত্রী, কামদেব আর রতি, অতএব তাকে পুত্রবধূ আর পুত্রকে গ্রহণ করে। তখন রুক্মিণী আনন্দিত হলেন, বরুণ ডালা নিয়ে গেলেন, নিয়ে বর বধূ পুত্রবধূকে বরণ করে গৃহে নিয়ে উপস্থিত করেছেন। এবার আমরা পারিজাত বৃক্ষের